Welcome to English class. Welcome to English Edition channel. একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে যে আমরা গ্রামার ক্লাস শুরু করতে চলেছি এবং ফ্রম দ্য বিগিনার্স যারা গ্রামার শিখতে চাও তাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি এখানে তৈরি হচ্ছে, কারণ আমরা গ্রামারের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আমাদের ক্লাসগুলোতে আলোচনা করব এবং আশা করি তোমাদের এই ক্লাসগুলো যথেষ্ট ভালো লাগবে। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন, এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ক্লাসিফিকেশন কথাটা বলা আছে, অর্থাৎ শ্রেণী বিভাগ। ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে সবার প্রথমে যে পার্টস অফ স্পিচের কথা আসে সেটা নাউন, কিন্তু আমরা নাউন দিয়ে শুরু না করে আমরা প্রোনাউন দিয়ে স্টার্ট করছি। আমরা নাউন পরে কভারেজ করে দেব, কিন্তু তার আগে প্রোনাউন শেখার আগে আমার নাউনের সম্পর্কে সিম্পল যে আইডিয়াটা সেটা থাকা দরকার। সেটা হচ্ছে যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নাম বোঝায়, এবং আমরা প্রোনাউনের ডেফিনেশনে যেটা দেখব সেটা হচ্ছে যে নাউনের পরিবর্তে যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সাবস্টিটিউটস এ নাউন। প্রোনাউন্স নাউনকে প্রতিস্থাপিত করে, নাউনের একটা জায়গায় বসে, নাউনের পরিবর্তে বসে। সুতরাং প্রোনাউন হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্স, হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স ইন ইংলিশ গ্রামার। আচ্ছা, তোমাদের অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকে যে আমরা প্রোনাউন বলতে কি বুঝি, আমরা প্রোনাউন কত ধরনের পাই। এই পুরো ডিটেলসটা এই ভিডিওতে আলোচনা করব, এই ক্লাসে আলোচনা করব। চলো তাহলে দেখা যাক প্রোনাউন কি এবং প্রোনাউনের ক্লাসিফিকেশন। ফার্স্ট যে আইডিয়াটা, মানে যে পার্টস অফ স্পিচের কথা বলছি সেটা হচ্ছে প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? না, আমি একটু আগেই বললাম যে প্রোনাউন সাবস্টিটিউটস এ নাউন। প্রোনাউন নাউনকে প্রতিস্থাপিত করে। এখন নাউন বলতে যে কোনো একটা নাম আমরা যদি ধরি, ধরো আমরা ধরলাম রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো একটা নাম যদি ধরি, তাহলে সেই নামটার পরিবর্তে আমি প্রোনাউন ব্যবহার করব। কিন্তু সে যেমন রাম, রাম একজন ছেলে, একজন বয়, তাহলে তার পরিবর্তে আমি প্রোনাউন ব্যবহার করব হি। এখন শুধুমাত্র হি, সি, ইউ এগুলোই তো প্রোনাউন নয়, আরো অনেক ধরনের প্রোনাউন আছে। কোন কোন ধরনের প্রোনাউন আছে চলো দেখি। প্রোনাউন কত ধরনের আছে আমরা থিওরিটিক্যালি প্রথমে সাজিয়ে নিই যে প্রোনাউন কতগুলো আছে। ফার্স্ট, পার্সোনাল প্রোনাউন। ফার্স্ট আমরা যে প্রোনাউনটা পাচ্ছি সেটা হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে কি এবং পার্সোনাল প্রোনাউনের বৈশিষ্ট্যগুলো কি কি এটা আমি একটু আলোচনা করছি। তার আগে, আলোচনা করার আগে আমরা আগে কমপ্লিট যে ক্লাসিফিকেশন সেটা দেখে নিই। পার্সোনাল প্রোনাউনের পরে যেটা হয় সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট পজেসিভ প্রোনাউন। নাম্বার 4 রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার 5 এমফ্যাটিক প্রোনাউন। নাম্বার 6 রিলেটিভ প্রোনাউন। নাম্বার 7 ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 8 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 9 ইনডেফিনাইট প্রোনাউন্স। নাম্বার 10 রেসিপ্রোক্যাল প্রোনাউন্স। এই এতগুলো প্রোনাউন আমরা এখানে পেলাম, এবং এই প্রোনাউনগুলো জানার পরে চলো দেখি যে প্রত্যেকটা প্রোনাউন, আমরা তো হি, সি ইত্যাদি বলতে আমরা প্রোনাউনকে বুঝতাম, কিন্তু এখন দেখছি অনেক ধরনের প্রোনাউন চলে এসেছে। আচ্ছা দেখা যাক কি কি প্রোনাউন আমরা পাচ্ছি। যেমন পার্সোনাল প্রোনাউনের কথায় আসি। পার্সোনাল প্রোনাউনে বলা হয়েছে, এক্সাম্পল দেখো, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, শি মানে একজন ফিমেল, একজন ফিমেলকে যখন সে হিসাবে ধরি তখন সি, দে মানে তারা, এবং এইগুলো সব পার্সোনাল প্রোনাউন। কিন্তু যখন ইমপার্সোনাল হয়, অর্থাৎ একজন ব্যক্তিকে নয়, একটা বস্তুকে, একটা থটকে যখন বলা হয় তখন সেটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। তখন আমরা যে প্রোনাউনটা ব্যবহার করে থাকি সেটা হলো ইট। কতগুলো এক্সাম্পল দেখি, আমার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তাহলে পার্সোনাল প্রোনাউন কাকে বলে? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন কোনো পার্সনের পরিবর্তে বসে, একজন ব্যক্তির পরিবর্তে বসবে। কোন একটা ব্যক্তির পরিবর্তে, আমি একটু আগে কি বললাম, রাম, শ্যাম দিয়ে কোনো নাম বললাম, তার পরিবর্তে একটা প্রোনাউন যখন বসাচ্ছি
তখন সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পলস কি, যেমন আই এম ডুইং এ ওয়ার্ক, আইটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। উই আর হিউম্যান বিংস, উইটা পার্সোনাল প্রোনাউন। ইউ ডু নট নো দ্য রিজন, ইউ এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হি হ্যাজ বিন রিডিং কেয়ারফুলি, হি পার্সোনাল প্রোনাউন। সি ইজ মাই সিস্টার, সি পার্সোনাল প্রোনাউন। and they have not done that yet, they personal pronoun. সুতরাং I, we, you, he, she, they, it এগুলো সব পার্সোনাল প্রোনাউন। কিন্তু পার্সোনাল প্রোনাউনের সমস্ত ব্যবহারগুলো কি আমরা জানি? পার্সোনাল প্রোনাউনের কমপ্লিকেশন গুলো, যে কোন জায়গায় কিভাবে পার্সোনাল প্রোনাউন বসবে, কিভাবে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী আমি ভার্ব বসাবো, আমরা কি সত্যিই জানি? আমরা জানবো। আমরা পরের ক্লাসে পার্সোনাল প্রোনাউনের ডিটেলস নিয়ে আলোচনা করব। সো স্টে উইথ আস, আমাদের সঙ্গে থাকো, ক্লাস করো, দেখবে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বা অন্যান্য যে গ্রামার সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট ধারণা তৈরি হবে। পার্সোনাল প্রোনাউনের পরে আমরা যাব যে প্রোনাউনে, সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কোনো প্রোনাউন যেটা ডেমনস্ট্রেট করে, অর্থাৎ যে প্রোনাউনটা বসিয়ে আমি কোনো কিছুকে ডেমনস্ট্রেট করি। যেমন যেমন এখানে আছে দিস ইজ ইয়োর পেইন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ হিজ আমব্রেলা, দ্যাট ইজ আ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস আর দ্য ওয়ার্কস, দিস আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। দোজ আর ইয়োর প্রপার্টিজ, দোজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দিস, দ্যাট, দোজ এগুলো কোন একটা নাউনের পরিবর্তে বসছে, যার জন্য আমি এগুলোকে বলছি প্রোনাউন, এবং এই প্রোনাউন গুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে পজেসিভ প্রোনাউন। ইয়েস, পজেসিভ প্রোনাউন। পজেসিভ কথাটার অর্থ কি? পজেসিভ কথার অর্থ পজেশন, অর্থাৎ সম্পত্তি, আমার অর্থে, তোমার অর্থে, তার অর্থে, অর্থাৎ কোনো কিছু পজেশন বোঝায়, কোনো কিছু সম্পত্তিতে থাকা বোঝায়। তাহলে যে প্রোনাউনটা কারো কোনো কিছু আছে বোঝালে, পজেশনটাকে বোঝালে, তখন সেটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। এক্সাম্পল হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। এক্সাম্পল কিভাবে করবো? যেমন আমি একটা সেন্টেন্স বলি, দ্য বুক ইজ মাইন, বইটা আমার। এই যে যখন আমি পজেশন অর্থে ব্যবহার করছি, দ্য বুক ইজ মাইন, কিন্তু দ্য বুক ইজ মাই নয়, অথবা ইট ইজ মাই বুক, মাইটা কিন্তু পজিটিভ প্রোনাউন নয়। কেন পজিটিভ প্রোনাউন নয়? কারণ যখন আমি বলবো ইট ইজ মাই বুক, তখন মাই কথাটা একটা নাউনের আগে বসছে, এবং মাই কথাটা যাকে কোয়ালিফাই করছে সে হচ্ছে বুক, অর্থাৎ নাউনকে। নাউনকে কোয়ালিফাই কে করে? অ্যাডজেক্টিভ করে। সুতরাং মাই, ইয়োর, হিজ, হার এগুলোকে আমি পজেসিভ প্রোনাউন বলতে পারবো না, এগুলোকে আমি বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ প্রোনাউন কোনগুলো? যেমন দ্য বুকস আর ইয়োর্স, yours is the positive pronoun. The trees are ours, ours is the positive pronoun. The gold is his, his টা হচ্ছে positive pronoun, sorry possessive pronoun. এরপর চলে যাই, পজিটিভ প্রোনাউন বুঝতে পেরেছো। পজিটিভ প্রোনাউনের পরে যে প্রোনাউনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে কি বোঝায়? রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে বোঝায় যখন কোনো প্রোনাউন সেলফ ওয়ার্ডকে ইঙ্গিত করে, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো প্রোনাউন ব্যক্তি যখন নিজে নিজেই সেই কাজটা সম্পন্ন করে, সেটা বোঝানোর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়, এবং এখানে সেলফ ওয়ার্ডের ব্যবহার আছে। কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন যে সেলফ ওয়ার্ডটা যদি সেক্ষেত্রে এমফ্যাসিস করে, অর্থাৎ নাউনের উপরে বা যেটা সাবজেক্ট আছে, কোন সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে যদি স্ট্রেস তৈরি করে, এমফ্যাসিস তৈরি করে, জোর তৈরি করে, তখন সেটাকে আমরা বলি এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, এগুলো তো থিওরিটিক্যাল হলো, তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন কিভাবে বুঝবো? যেমন এক্সাম্পল বলছে, দেখো আই ডিড ইট মাইসেলফ। আমি এখানে কি বলেছি? আই ডিড ইট মাইসেলফ, আমি এই কাজটা নিজে নিজে করেছি। দেখো মাইসেলফ কথাটা
অবজেক্টের পরে বসেছে এবং এক্ষেত্রে কি হয় এখানে আই অর্থাৎ আমি যে নিজে নিজে করেছি সেলফ ওয়ার্ড হিসাবে কাজ করেছে এবং এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেখো বলেছি আই মাইসেলফ ডিড ইট। দেখো আই এই যে মাইসেলফ কথাটা এটা স্ট্রেস দিচ্ছে, এটা এমফ্যাসিস করছে, জোর দিচ্ছে কার উপরে না এই আই এর উপরে অর্থাৎ সাবজেক্টের উপরে, তখন এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে আই ডিড ইট মাইসেলফ এটা এখানে মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর আই মাইসেলফ ডিড ইট এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। ইউ ডু দ্য ওয়ার্ক ইয়োরসেলফ এখানে ইয়োরসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইউ ইয়োরসেলফ ডু দ্য ওয়ার্ক এই ইয়োরসেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। হি ট্রাইড দ্য সাম হিমসেলফ এখানে হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর হি হিমসেলফ ট্রাইড দ্য সাম এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। ওকে, সুতরাং এই রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হলো। এবার আমরা যাব নেক্সট যেটাতে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। খুব সুন্দর, এটা বোঝার জায়গা আছে এবং এটা আমাদেরকে বুঝতেই হবে। ইংলিশ গ্রামার যদি ভালোভাবে শিখতে হয়, সেন্টেন্স স্ট্রাকচার যদি ভালোভাবে করতে হয়, তাহলে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন এই দুটোকে জানতেই হবে। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন দেখতে তো একই রকম। উদাহরণ হিসাবে দেখো, এক্সাম্পলস হিসাবে আমি বলেছি হু, হোয়াট, হুম, হুজ, হুইচ। হু মানে কি কে, হোয়াট মানে কি, হুম মানে কাকে, হুজ মানে কার এবং হুইচ মানে কোনটি। এখন দেখো এই যে ওয়ার্ডগুলো আমি দেখলাম, এই ওয়ার্ডগুলো কোনটা রিলেটিভ কোনটা ইন্টারোগেটিভ এগুলো ইউজ অনুযায়ী হবে, ইউসেজ অনুযায়ী হবে। ইউসেজটা কিভাবে হবে, যেমন আমি যদি এই হু ওয়ার্ডটা কাউকে রিলেট করার জন্য, বর্ণনা করার জন্য বা কোনো একটা জায়গাকে ক্ল্যারিফাই করার জন্য, ডিসক্রাইব করার জন্য, ন্যারেট করার জন্য ব্যবহার করি, তখন সেটাকে বলবো আমি রিলেটিভ প্রোনাউন। কিন্তু যদি প্রশ্ন ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করার জন্য যদি হুটাকে ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন কিভাবে ব্যবহার হবে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো দ্য ম্যান হু হ্যাড দ্য বুক ওয়াজ মাই আঙ্কেল। দ্য ম্যান যে লোকটি, হু হ্যাড দ্য বুক যার বইটি ছিল, ওয়াজ মাই আঙ্কেল সে হচ্ছে আমার আঙ্কেল। এখন দেখো এখানে দ্য ম্যানের পর আমি কি বসিয়েছি, হু বসিয়েছি। হু কিসের জন্য ব্যবহার করা হয়েছে, এই লোকটিকে ডেসক্রাইব করার জন্য, এই লোকটিকে বর্ণনা করার জন্য, তাহলে লোকটিকে রিলেট করার জন্য, যার জন্য এইখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু একই রকম ভাবে সেকেন্ড সেন্টেন্স দেখো, হু হ্যাড দ্য বুক, দেখো কার বইটি ছিল, আমি একটা কোয়েশ্চেন মার্কও দিয়ে দিয়েছি। যেহেতু কোয়েশ্চেন মার্ক দিয়েছি এবং প্রশ্ন করেছি হু দিয়ে, তার জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে একটা স্ট্রাকচারগত বেসিক ডিফারেন্স আছে। দেখো এখানে দ্য ম্যান হু হ্যাড দ্য বুক ওয়াজ মাই আঙ্কেল, এখানে কিন্তু হু এর পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে আছে, কিন্তু সেটা প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা হু এর পরেই বসবে একদম কম্পালসারিলি। আমি যদি বলতাম এরকম কোনো সেন্টেন্স যে দ্য হর্সেস হুইচ কাম ফ্রম অ্যারাবিয়া আর মাচ ইন ডিমান্ড, দেখো দ্য হর্সেস হুইচ কাম ফ্রম অ্যারাবিয়া, এখানে দেখো হুইচ এর পরে কোনো অক্সিলারি ভার্ব প্রশ্ন করার মতন আছে কি, নেই। হুইচটা ন্যারেট করছে, যার জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু হুইচ হর্সেস আর মাচ ইন ডিমান্ড এই সেন্টেন্সে যখন আমি বলছি, তখনই এই যে হুইচ কথাটি, এই হুইচ কথাটি প্রশ্ন করার জন্য ব্যবহার হচ্ছে এবং যার জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট, দ্য ম্যান হুম ইউ স ইজ মাই আঙ্কেল, দ্য ম্যানের পরে কি বসিয়েছি, হুম বসিয়েছি। এই হুম কথাটি কাকে বোঝাচ্ছে, দ্য ম্যানকে বোঝাচ্ছে। তাহলে হুম ডেসক্রাইব করছে, যার জন্য হুমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু হুম ডিড ইউ সি, কাকে তুমি দেখেছো, দেখো প্রশ্ন করার জন্য অক্সিলারি যে ডিডটাকে নিয়ে এসেছি, যার জন্য এইটাকে হুমটা হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন মানে কোশ্চেন করেছে। যেহেতু কোশ্চেন করেছে সেহেতু এই হুমটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার হয়েছে তো? এইটা হচ্ছে রিলেটিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্লিয়ারেন্স। নেক্সট আমরা যাব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল কোনগুলো, যেমন ইচ, আইদার, নাইদার। ইচ বলতে প্রত্যেককে বোঝায়, আমি যেমন বলেছি ইচ অফ দ্য পারসনস ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট, এখানে যে ইচ এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদার ইউ অর হি ইজ দ্য কালপ্রিট, আইদার এটাও হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আই লাইক নাইদার টি নর কফি, দেখো এখানে নাইদারের ব্যবহার রয়েছে, এটাও একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল হলো ইচ, আইদার, নাইদার। ডিস্ট্রিবিউটিভ কথাটাই তো সেখান থেকে এসছে, ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ সমস্ত প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা বোঝানো হচ্ছে।
যার জন্য যে প্রোনাউন ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বোঝায় তখন সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেক্সট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে কি আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে আছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন মানে, ইনডেফিনাইট কথাটার মানে কি? ইনডেফিনাইট মানে নট ডেফিনাইট, মানে নির্দিষ্ট নয়, অর্থাৎ অনির্দিষ্ট, যে কোনো একজনকে ব্যক্তিকে হয়তো বলা যেতে পারে। আমরা কোন প্রোনাউন ব্যবহার করতে পারি ইনডেফিনাইট ব্যাপারটা বোঝানোর জন্য? যেমন ওয়ান, যে কোনো একজন, অ্যানি, যে কোনো একজন, সাম, কয়েকজন, সামওয়ান, কোনো একজন, নো ওয়ান, কেউ নয়, অ্যানিবডি, কোনো একজন মানে যে কেউ, সামবডি, কোনো একজন, নোবডি, কেউ নয়, ম্যানি, অনেকজন, এভরিওয়ান, প্রত্যেকে, অল মানে সবাই। দেখো এই যতগুলো ওয়ার্ড বললাম এগুলো কোনো ডেফিনাইট ব্যক্তিকে বোঝা যায়? ডেফিনাইটলি কোনো কিছু বলা যায়? নো, ডেফিনাইটলি বলছে না, যার জন্য এই প্রোনাউনগুলোকে আমরা বলি ইনডেফিনাইট প্রোনাউন। তাহলে ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল কি রকম ভাবে হচ্ছে? সামওয়ান ইন মাই টিম হ্যাজ ডান দ্য মিস্টেক। দেখো সামওয়ান ইন মাই টিম, সামওয়ান কথাটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। নোবডি কেয়ার হিম, কেউ তাকে কেয়ার করেনি, নোবডি কথাটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। এভরিবডি ওয়াজ দেয়ার টু সি ইট, এভরিওয়ান বা এভরিবডি এটা ইনডেফিনাইট প্রোনাউন। এনিবডি ক্যান সিং এ সং, যে কেউ এই গানটা গাইতে পারে, এনিবডি ইজ ইনডেফিনাইট প্রোনাউন্স। নোট করে রাখো, ভালোভাবে বুঝে নাও, প্রত্যেকটা ইনডেফিনাইট প্রোনাউন, কারণ আমার ওয়ার্ডের মধ্যেই উত্তর আছে, ইনডেফিনাইট প্রোনাউনের মধ্যেই আমার উত্তর আছে যে এক্সাম্পল কি কি হবে। নেক্সট চলে যাব, নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে যখন একে অপরের অর্থে বোঝানো হয়, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে নির্ভরশীল থাকবে, তখন সেটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। এক্সাম্পল হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। যেমন দে লাভড ইচ আদার, তারা ওয়ান অ্যানাদার একে অপরকে ভালোবাসে। দে প্রমিস টু হেল্প ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসতে প্রমিস করেছিল। এই যে ওয়ান অ্যানাদার এবং ইচ আদার, দিস আর দ্য এক্সাম্পলস অফ রেসিপ্রোকাল প্রোনাউন। সুতরাং প্রোনাউন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়েছে তো? প্রোনাউন সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা দিতে পারলাম তো? তাহলে ক্লাসটা শেষ করার আগে আরেকবার দেখে নিই কোন কোন ক্লাসিফিকেশন মানে কতগুলো ভাগে আমরা প্রোনাউনকে ভাগ করতে পারলাম, তাই তো? ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 পজেসিভ প্রোনাউন, 4th রিফ্লেক্সিভ প্রোনাউন, 5th emphatic pronoun, 6th relative pronoun, 7th interrogative pronoun, 8 distributive pronoun, 9 indefinite pronoun and 10 reciprocal pronoun. তাহলে প্রোনাউনের ক্লাসিফিকেশন বুঝলে একটা সেন্টেন্সে কোনটা কোন প্রোনাউন নিশ্চয়ই চিনতে পারবে। আমরা এক্সারসাইজ করব আরেকটা ক্লাসে, আমরা এক্সারসাইজ করব, সেই এক্সারসাইজে এই কোনটা কোন প্রোনাউন এটা চিনে নেব। সুতরাং পরের ক্লাসটা এক্সারসাইজ অন প্রোনাউনের এক্সারসাইজের উপরে আসছে। সো স্টে উইথ আস, আমাদের ক্লাসগুলো ফলো করো এবং অবশ্যই তোমাদের কাজে লাগলে কমেন্ট বক্সে লিখো তোমাদের কোন কোন ভিডিও বা কোন কোন ক্লাসের প্রয়োজন আছে সেটা লিখো, আমরা যথাসাধ্য তোমাদের সাহায্য করার চেষ্টা করব। So this is all about pronoun. So stay with us for our next class. Thank you.